আমার মনে হয় সবচেয়ে বেশি দোষ এই পেটের জন্য যত সব রান্না বান্না, শরীর যতই অসুস্থ থাক না কেন রান্না করে তো খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুক্রবারের একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সাথে থাকবেন। ঠান্ডা লাগলে যা হয় আর কি, তো শুক্রবারে সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে পারিনি, সকালবেলা খাবারের কোনো ব্যবস্থাও করিনি। তো একদম বেলা 10:30টার দিকে উঠেছি, উঠে দেখি তাসিনের বাবা বাইরে চলে গিয়েছে। ফোন দিয়েছি, সে বলতেছে তুমি ঘুমাও। তো যাই হোক, এই যে উঠে পড়েছি। তাসিন তানহারও শরীর খারাপ, ঠান্ডা জ্বর। তো এখানে তাসিন বলতেছিল আজকে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি রান্না করব। আর এই যে কলিজা বের করেছি। তো রান্না করতে করতে চলে এসেছি বৃষ্টি দেখতে। তো মনে হচ্ছিল সেই ছোট্টবেলাকার কথা। এদিকে রোদও হচ্ছে, আবার বৃষ্টিও পড়ছে। তো রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো আজকে মনে হয় সত্যি খেকশিয়ালের বিয়েই হচ্ছে। তো এদিকে চলে এসেছে আবার রান্নাঘরে, রান্না করব। তো এখন এই যে কড়াইতে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে এসেছে, তখন এর মধ্যে কিছুটা লবণ আর এই যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই যে ধুয়ে রাখা কলিজাগুলো আমি কিন্তু আগে সিদ্ধ করে নিব। তো এই যে কলিজাগুলো সিদ্ধ করলে কিন্তু এই কলিজার মধ্যে যত রক্ত পানি থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটই সিদ্ধ করব, এর বেশি সিদ্ধ করব না, কারণ কলিজাগুলো বেশি সিদ্ধ করলে আবার শক্ত হয়ে যাবে। তো এখন এই যে সিদ্ধ করে এগুলো নামিয়ে নিয়েছি। তো দেখুন, নামিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো এখন এইদিকে থাক, আগে আমি এই যে মাংসটা ম্যারিনেট করে নিব। তো এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, তারপরে রসুন, আদা, পেঁয়াজ সব কিছু বাটা মশলা দিয়েছি। তো দিয়ে এখানে এই যে ঘরে কিছুটা বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এই যে এক টুকরো লেবুর ফালি চিপে দিয়েছি, টক দই দিয়েছি, দিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। তো আজকে মাংসটা রেস্টে থাকার মতো একদমই সময় নেই, যেহেতু ঝটপট রান্না করতে হবে। তাসিনের খুব ক্ষুধা লেগেছে। আর এদিকে এই যে চুলাইতে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাটা করব, তো একদমই মানে বেরেস্তা মতো করব না। তো কিছুটা ভাজা করে নিয়ে সেই মাংসটা এর মধ্যে দিয়ে এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নিব। তো আর এই মাংসটার বিরিয়ানি খেতে তাসিন খুব পছন্দ করে। আর আমার যেহেতু খুবই ঠান্ডা লেগেছে, ঠান্ডা সারছেই না, খুবই কাশি হচ্ছিল, এই কারণে কিন্তু রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না। তো তারপরেও তো করতে হবে, তাই না, একটু তো খেতেই হবে। তো এদিকে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এর মধ্যে কিন্তু আমি এখন লিকুইড দুধ দিয়ে মাংসটা আবার পুনরায় রান্না করে নিব। তো এখন এই যে রান্না প্রায় হয়ে এসেছে, তো মাংসগুলো কিন্তু তুলে নিয়েছি। তো এক্সট্রাভাবে কিন্তু চালগুলো আজকে ভাজবো না। তো এই যে মশলাপাতির মধ্যে এই চালগুলো আমি এখন ভেজে নিব। অনেক তাড়াহুড়ো করতেছি, 1 ঘন্টার বিরিয়ানি রান্না কিন্তু আমি 10 মিনিটে করে নিব। তো এই যে দেখুন ভালোভাবে কিন্তু চালগুলো আমি ভেজে নিয়েছি এই মশলার মধ্যেই। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে কিন্তু জাল করেছি। তো এর মধ্যে এখন যে মশলাটা ছিল মানে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি, সাথে একটু দিয়েছি কেওড়া জল। তো এই যে দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তো এই পানিগুলো যখন শুকিয়ে আসবে, যখন এরকম হয়ে যাবে, তখন কিন্তু সেই রান্না করা মাংসগুলো এই যে ভাতের মধ্যে দিয়ে এই যে চারিদিকর ভাতগুলো সেই মাংসের উপরে চেপে চেপে দিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর এই যে দমে রাখার পর আমি ঢাকনাটা খুলে দেখেছি এরকম অবস্থা। তো এই যে আমার কিন্তু একদম বিরিয়ানি ভাতটা রেডি। তো এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর কালার এসেছে। আবারও এই যে দমে রেখে দিব। তো তারপরে এই যে কলিজা ভুনাটা করব। তো কলিজা ভুনাটা চাপিয়ে দিতে না দিতে তাসিনের বাবা চলে এসেছিল। তো এদিকে এই যে পেঁয়াজ, তারপরে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়েছি, দিয়ে এই যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে এখানেও কিন্তু কিছুটা পানি অ্যাড করেছি, করে মশলাটা কিন্তু আগে ভালোভাবে ভুনিয়ে নিয়েছি। তো যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে, মানে তেল তেল উঠে আসবে, তখন সেই সিদ্ধ করা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি ভালোভাবে আগে কষিয়ে নিব। তো কলিজা রান্না করতে তো বেশি দেরি হয় না। তো তাসিনের বাবা চলে এসেছিল, মানে 12:30টার মতো বেজে গিয়েছে। তো সকালবেলা যেহেতু খাইনি, এই জন্য কিন্তু সবারই আজকে একটু খিদা লেগে গিয়েছে। তো যাই হোক, এদিকে এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এই গরম পানিটা দিয়ে এখন জাল করে রান্না করব। তো এই যে দেখুন আমার কিন্তু কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এই যে নামিয়ে নিব। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ফাইনালি শেষমেশ রান্নাটা হলো, এখন ওদেরকে খেতে দিয়ে দিব, যেহেতু সবারই ক্ষুধা লেগেছে। আর তাসিন নাকি সে গোসল করে খাবে, আর তাসিনের বাবা আগেই খেতে বসে গিয়েছে। আর ও যেহেতু মুরগির মাংসটা খায় না, শুধু ভাত নিয়েছে, আর সাথে কেটে দিয়েছি লেবু আর শশা আর এই যে কলিজা ভুনা দিয়েই খেয়ে নিবে। তো আজকে ছিল আমার শুক্রবারের ছোট্ট একটা খানা পানার ব্যবস্থা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।